এখন সকালবেলায় আমি চলে এসেছি আমাদের এই যে কুষ্টিয়া মেডিকেলে ডাক্তার দেখাবো। আমাকেও দেখাবো, ছোট মেয়েকে দেখাবো। যে দেখুন আমাদের এটা নতুন হয়েছে কুষ্টিয়া মেডিকেল, অনেক সুন্দর। আমি আসিনি, এই প্রথম আজকে আসলাম। তা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, দেখি যতদূর পারি একটু দেখাবো। তো অনেক সুন্দর। এই পাশে সবে যে গাছ লাগিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। পরিবেশটা খুব ভালো লাগছে, একদম নিরিবিলি পরিবেশ। আর বিল্ডিংগুলো অনেক সুন্দর, অনেক উঁচু উঁচু, অনেক বড় বড়। চলে আসলাম আর আমরা এই পাশে। আমি আর ছোট মেয়ে আছি। আমি ফার্স্ট আসলাম, অনেক সুন্দর করেছে। তো আর একটা পাশে চলে এসেছি, এখান থেকে সবাই কি করছে জানি না, দেখবো, সামনে যাব। তো মেয়ের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, দেখাই নিলাম। কত মানুষ। আর আমি দেখাবো এখন এখানে। তো এখানকার পরিবেশটা ভালো, খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, আমরা এখন এই যে বের হয়ে চলে আসলাম। মেয়ের টেস্ট দিয়েছে, টেস্ট করাতে হবে। তো এখানে করাবো না, শহরের মধ্যে যায় ওখানে করাবো। আর আমার টেস্ট দেয়নি, আমার এমনি ওষুধ দিয়েছে। অ্যালার্জি সমস্যা, অ্যালার্জি না, আমার ঠান্ডার সমস্যা। এটাও এক ধরনের অ্যালার্জি বললো। তো এটা কিছু নিয়ম দিয়েছে, নিয়ম মানতে হবে। আর কিছু ওষুধ লিখেছে, ওইটা খাইলেই ঠিক হয়ে যাবে। তো আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি এখান থেকে, যে মেয়ের রিপোর্টগুলো করাইতে দেব। আজকে একটার মধ্যে দেখবে বলেছে, তো হয়তো বা আজকে সম্ভব হবে না। আমি এসে রিপোর্ট পরে দেখায় যাব, কিন্তু রিপোর্টগুলো আগে করাইতে দিতে হবে। আমি বের হয়ে চলে আসলাম। আর এই পাশটায় যাব, ঢুকবো মনে করছিলাম, কিন্তু এই পাশটা অনেক সুন্দর। দেখুন, একটু দেখাই দিই। এই যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। অনেক জায়গা ভিতরে। আমরা এই যে অটো উঠে পড়েছি, এখন চলে যাচ্ছি শহরের মধ্যে হাসপাতালে যে টেস্ট করাবো। আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, মেয়ের রিপোর্ট করাইতে দিলাম। ওটা আজকে পাইতে পেতে লেট হয়ে যাবে, ডাক্তার পাবো না, ওই জন্য আজকে নিব না। আল্লাহ বাসায় রাখলে আগামীকালকে রিপোর্ট নিয়ে তারপরে ডাক্তার দেখাবো। তো এখন এই যে কিছু ওষুধ এখান থেকে নিয়ে নিব আমার জন্য। শহরের মধ্যে আটকা পড়েছি, এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যেহেতু আমার সবজি শেষ হয়ে গিয়েছে, ভাবলাম একটু নিয়ে যাই।
যে দেখুন কি বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ঝুম বৃষ্টি হচ্ছে। দাঁড়ায় আছি যে মোবাইলের সামনে, এখানে বৃষ্টি তো ছাড়ে না, অনেক বৃষ্টি। তা আমরা এই যে মোবনের মধ্যে বসে আছি, আমি ছোট মেয়ে। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যাঁ, এই বৃষ্টি থামবে না, থামার কোনো ইয়ে নাই। পশ্চিমের দিক থেকে বাতাস হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। আপনাদের সাথেও একটু দেখাই দিলাম আমাদের কুষ্টিয়ার মোবন। এখানকার খাবারটা কিন্তু ভালো, আমরা মাঝে মধ্যে খাই। হ্যাঁ কি ভাই, এটা নতুন নতুন করছেন? ও এই পাশে যে নতুন ইয়ে করছে মেশিন, এই যে পাশে একটু চেঞ্জ করেছে সব কিছু। ভাই আবার বলছে যে এই পাশে আছে, এটা দেখান। এই যে আস্তে আস্তে হবে সব কিছু। এই পাশেও খুব সুন্দর বসার জায়গা। আর ওইখান থেকে খাবার করা হয়, রান্নাবান্না সব ওই পাশেই করা হয়। বসে আছি তো আপনাদের সাথেও একটু আপনাদেরকেও দেখাই দিলাম। তো বৃষ্টি না কমলে তো এখান থেকে বের হতেও পারবো না। তো এই যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হলো, আমরা মামি আটকা পড়ছিলাম। এখন এই যে শহরের থেকে বের হয়ে বাসায় যাচ্ছি। 2 ঘন্টার বৃষ্টিতে আমাদের কুষ্টিয়া শহরে যে ডুবে ভাসছে, দেখেন কি অবস্থা। শুধু পানি আর পানি, পানি আর পানি। স্টেশন এই যে এটা, হ্যাঁ না রেলগাড়ি ডুববে না, নে স্টেশন উঁচা আছে। সব গলি এরকম একদম ডুবে গিয়েছে। দেখুন কি অবস্থা, মানুষের কি ভোগান্তি দেখুন। দেখুন এইখানে তো মনে হচ্ছে এক মাজা কোমর পর্যন্ত পানি হবে। আমার মেয়ে আছে কলেজে, আমার মেয়ের বিদায় অনুষ্ঠান হচ্ছে। আমার বড় মেয়েও মনে হয় বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাসায় যাওয়া লাগবে আজকে সবার। আবার এই যে বৃষ্টি শুরু হচ্ছে, আমরা জ্যামে আটকা পড়ছিলাম, 20 মিনিট আটকাইছিলাম, তারপরে আবার এই যে আসতেছি। তারপর তো বাসায় চলে এসেছি, বাসায় চলে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে আমি নান্না বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে এসেছি, এখানে হাফ। ছোটো মেয়েও খাচ্ছে, দিয়ে দিলাম। আর বড় মেয়ে নাই, বড় মেয়ে তো স্কুলে না সরি কলেজে, ওদের বিদায় অনুষ্ঠান আজকে, মেয়েও এখানে খাবে। আর এখানে যে পেয়ারা নিয়েছি আর টুকিটাকে একটু বাজার নিয়ে এসেছি, ওইগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। কারণ বের হয়েছিলাম সকালবেলায়, আসলাম এখন কয়টা বাজে, অনেক বেজে গিয়েছে, মনে হয় 3টা। 2 ঘন্টা বৃষ্টিতে আটকিয়েছিলাম, এই জন্য আর অত কিছু আমি ওইভাবে
ইয়ে করতে পারিনি, দেখাতে পারিনি, তো সব অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তো পেয়ারাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমাদের এখনও খাওয়াও হয়নি, আমরা এখন দুপুরের খাবারটা অফ ক্যামেরায় খেয়ে নেব। তো এখন সন্ধ্যাবেলায় আমি এখানে যে ডিম ভেজে নিচ্ছি আলু দিয়ে। ছোটো মেয়ে বললো আলু দিয়ে ডিম ভাজো, আলু দিয়ে ডিম ভাজি খাবো। আর এইখানে আমি এই যে ওস্তা কেটে নিয়েছি, ওস্তা করলা যেটাই বলেন বড়টা, তো এটা আমি কেটে নিয়েছি, এটা ভাজি করব, এটা চাক ভাজি করব। আর দুপুরবেলায় তো বিরিয়ানি খেয়েছি সবাই, আর সেইভাবে রান্না হয়নি, তো ভাত রান্না করে নিলাম, আর সাথে হচ্ছে যে ভাজি করে নেব, ডিম ভাজি আর ওস্তা করলা যেটাই বলেন ভাজি। তো আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে, আমি ডিমও এখানে গুলিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। আলু দিয়ে ডিম ভাজি খেতে গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। তো আমি একটি বড় সাইজের আলু দিয়েছি আর ডিম দিয়েছি এখানে 3টা, যেহেতু খাবো আমরা 3 জন, আর অন্য তো কোনো তরকারি নাই, শুধু এটা আর হচ্ছে করলা ভাজি দিয়ে আমাদের রাত্রের খাওয়াটা হয়ে যাবে। আর শরীরটা খুব একটা ভালো লাগছে না, অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে, এসে শরীরটা খারাপ লাগছে। আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এক পাশ তরকারি দিলাম, এই পাশটাও আমি সুন্দর করে ভেজে নেব। আমার ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি বাটিতে উঠিয়ে নিয়েছি, আর এখানে যে তেল দিয়ে দিয়েছি আবারও আমি এখন এই যে ওস্তা ভেজে নিচ্ছি। এটা একটু তিতা কম হয় আর ছোটোটা তিতা বেশি হয়, তবে আমার কোনো সমস্যা নেই, তিতাই আমার ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে, আমার খুব পছন্দের খাবার। আমি সব কয়টা দিয়ে দেবো, দিয়ে তারপরে ভেজে দেবো। আমার এই যে ওস্তা ভাজিটা হচ্ছে, এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিয়েছি, আর এই পাশে একেবারে আমি শসাও কেটে নিলাম, আর সুন্দর করে মুসমুসে করে আমি এখন ভাজিটা করে নেব। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আর আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।